বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলাকে ভয় করুন, তাকওয়া অবলম্বন করুন, কারণ তাকওয়াই দুনিয়া ও আখিরাতে মুক্তির একমাত্র পথ। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব শবে বরাত নিয়ে। শবে বরাত একটি এমন রাত যে রাতে আল্লাহ রহমত বর্ষিত হয়, ক্ষমার দরজা খুলে যায় আর বান্দাদের আমল আল্লাহ দরবারে পেশ করা হয়। শবে বরাত কি? শবে বরাত অর্থ মুক্তির রাত, নাজাতের রাত। আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত। এটি হল 14 শাবান দিবাগত রাত। কুরআনে সরাসরি শবে বরাত নাম উল্লেখ না থাকলেও হাদিস ও সাহাবীদের আমল দ্বারা এই রাতের বিশেষ মর্যাদা প্রমাণিত। ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 5টি রাতে দোয়া কবুল হয়, তার মধ্যে একটি হল শাবান মাসের মধ্যবর্তী রাত। এই রাতে আল্লাহর বিশেষ রহমত বান্দার উপর বর্ষিত হয়। হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যবর্তী রাতে আসমানের নিকটবর্তী স্তরে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের মেষের লোম সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। তিরমিজি, ইবন মাজা। তাহলে চিন্তা করুন, কত বড় ক্ষমা, কত বিশাল রহমত আমাদের জন্য। একটি ভয়ঙ্কর সতর্কবার্তা আছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই রাতে সব সৃষ্টির দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করেন, কিন্তু 2 শ্রেণীকে নয়, একজন মুশরিক আর একজন হিংসা পোষণকারী। সহিহ ইবন হিব্বান। আজ আমাদের অন্তর পরীক্ষা করি, আমাদের হৃদয় কি হিংসা আছে, বিদ্বেষ আছে, অন্যের প্রতি জ্বালা আছে? এই রাতে অনেকেই প্রশ্ন করেন, এই রাতে কি তাকদীর লেখা হয়? সঠিক কথা হল, মূল তাকদীর লেখা হয় লাইলাতুল কদরে। তবে কিছু তাবেঈ বলেছেন, এই রাতে তাকদীরের বিষয়গুলো ফেরেশতাদের দায়িত্বে দেওয়া হয়। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকিয়াতে দোয়া করতে দেখেছেন। তিনি এই রাতে নফল নামাজ পড়তেন, দোয়া করতেন, তওবা করতেন। এই রাতে আমাদের করণীয় হল নফল নামাজ, কুরআন তিলাওয়াত, তওবা ও ইস্তেগফার, অন্তর পরিষ্কার করা, পরের দিন নফল রোজা রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রাতের বিশেষ কিছু দোয়া ও আমল। 2 রাকাত করে যত ইচ্ছা একা একা পড়া উত্তম। এই রাতে কুরআন যতটুকু পারেন মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করুন। কেউ চাইলে সূরা ইয়াসিন, সূরা দুখান পড়তে পারেন, ফজিলতের নিয়তে, বাধ্যতামূলক নয়। যাকে কষ্ট দিয়েছেন মনে মনে ক্ষমা চান, যাকে ঘৃণা করেন তাকে ক্ষমা করে দিন, অহংকার ভেঙে দিন। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আপনিও আমাকে ক্ষমা করুন। হাদিসে এসেছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। যে আমলগুলো থেকে বেঁচে থাকতে হবে সেটা হলো 100 রাকাত নামাজ, নির্দিষ্ট দোয়া বই বাধ্যতামূলক, আতশবাজি, উৎসব, শিরক বা কুসংস্কার এসব মোটেও করা যাবে না। আপনি যা করবেন সেটা হতে হবে রাসূলের সহিহ হাদিস অনুযায়ী। দোয়াগুলো বেশি বেশি পড়বেন, ইস্তেগফার বারবার পড়বে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। নাম্বার 1, দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদের ক্ষমা করে দিন। নাম্বার 2, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। অর্থ, হে আমাদের রব, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের পাপ মোচন করুন এবং নেককারদের সঙ্গে মৃত্যু দিন। গুনাহের জন্য আল্লাহর কাছে পানাহ চান। নাম্বার 3, দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আমার সব গুনাহ ক্ষমা করুন, ছোট বড়, আগের পেছনের, প্রকাশ্য ও গোপন। নাম্বার 4, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ, হে আল্লাহ, আপনার জিকির, আপনার শুকরিয়া এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দিন।
নাম্বার 5 আল্লাহুম্মা তহহির কলবি মিনান নিফাকি ওয়াল হিকদি ওয়াল হাসাদি অর্থ হে আল্লাহ আমার অন্তরকে শুদ্ধ করুন মুনাফিকি বিদ্বেষ ও হিংসা থেকে নাম্বার 6 আল্লাহুম্মা ইন কুনতা কাতাবতানি ইনদাকা ফি উম্মিল কিতাবি শাকিয়ান ফামহুনি ওয়াকতুবনি সাঈদান অর্থ হে আল্লাহ যদি আপনার কিতাবে আমাকে দুর্ভাগ্যা হিসেবে লেখা হয়ে থাকে তবে তা মুছে দিয়ে আমাকে সৌভাগ্যবান হিসেবে লিখে দিন নাম্বার 7 রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার অর্থ হে আমাদের রব আমাদের দুনিয়ায় কল্যাণ দিন আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন নাম্বার 8 আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা অর্থ হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন নাম্বার 9 আল্লাহুম্মা খতিম লানা বিল খাইর ওয়াজআল আখিরা কালামিনা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হে আল্লাহ আমাদের শেষ পরিণতি ভালো করুন এবং শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বানিয়ে দিন নাম্বার 10 আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত অর্থ হে আল্লাহ সব মুমিন নরনারী সব মুসলিম জীবিত ও মৃত সবার গুনাহ ক্ষমা করুন নাম্বার 11 ইয়া রব্বি লা তাহরিমনি খাইরা মা ইনদাকা লিশাররি মা ইনদি অর্থ হে আমার রব আমার ভেতরের খারাপের কারণে আপনার কাছে থাকা কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করবেন না যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে সেটা হল নির্দিষ্ট সংখ্যা বেঁধে নামাজ আতশবাজি হুল্লোড় প্রমাণহীন আমল ইবাদত হবে কুরআন ও সুন্নার আলোকে শবে বরাত আমাদের জন্য একটি সুযোগ হয়তো শেষ সুযোগও হতে পারে আসুন আমরা আজই তওবা করি আজই হিংসা ছেড়ে দিই আজই আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার হে আল্লাহ এই শবে বরাতে আমাদের ক্ষমা করুন আমাদের অন্তরকে পরিষ্কার করুন এবং আমাদের জান্নাতের পথ সহজ করে দিন আমিন ইয়া রব্বাল আলামিন